শ্যামা মা অন্য লোকের কাণ্ড অনিমা মাথা ধরে যাবে মা। মা আমি তো মঙ্গলা মায়ের কাছে। আচ্ছা, কি ভণ্ডামি কেউ করে না ওখানে, মঙ্গলা মাও করে না, আর আপনিও করেন না। তো আমি যেটা বললাম, তুমি যেহেতু আমাকে বললে যে উনি জব করে, তুমি জব করো না, তা আমি কি উত্তর দিলাম, তোমার যদি মনে হয় যে আমি জব করি না, তো সেটাই, কারণ তোমাকে তো আমি তর্কাতুরিতে যেতে পারবো না, তাই না? কারণ তোমাকে চোখটা ভগবান দিয়েছেন, মঙ্গলা মা দিয়েছেন, মানে ভগবান মানে মঙ্গলা মা দিয়েছেন, শুধু মঙ্গলা মা জিনিসগুলো তুমি দেখবে। কারণ তোমাকে যে মঙ্গলা মা প্রতিদিন জল পোড়া তেল পোড়া দিচ্ছে গো, ব্রেন এই দেখো টিকটিক, মঙ্গলা মা জল পোড়া তেল পোড়া দিচ্ছে, ওনার ছেলেকে তুমি পড়াও, তো ওই সব পড়াও। এই শ্যামা মা ভণ্ড, গোপালকে শেখাবে শ্যামা মা ভণ্ড, ও এই সেই, ও তাই, ও সেই, এইগুলো তুমি তাকে শেখাতে যাও। ওই যে গোপাল, যে মঙ্গলা মা যে ছেলে আছে, তাকে তো আমি কত ভালোবাসি তোমরা নিশ্চয়ই জানো। সবসময় ওকে আমি ভালোবাসি, ওকে আশীর্বাদ করি যেন ও সবসময় সত্যের পথে থাকুক, ওর মার মতন যেন না হোক, ঠিক আছে? ওর মার মতন যেন না হোক। যে চেনে না সে চেনে, আমি চিনি ভালো করে উনি কীরকম। তবে ওনাকে পুড়িয়ে খাঁটি আমি করার জন্য অনেক চেষ্টা করেছি, অনেকটা খাঁটি করেও দিয়েছি। নিশ্চয়ই তোমরা সেই উদাহরণগুলো পেয়ে যাচ্ছ। যেমন ওনার বেদিটাকে কিন্তু উঠতে আমি এখন দেখছি না, ভিডিওর আড়ালে কী করছে জানি না, বেদিতে উঠতে দেখছি না। মায়ের গায়ে ফুলটা যে চেপে চেপে আগে পড়াতো, তো সেটা একটু কম দেখছি। আর আমি একটা কথা বলি মঙ্গলা মা তোমাকে, যদি তুমি মানো তো খুবই ভালো হবে। এই যে আজকে লাইভ ভিডিওতে তোমাকে দেখলাম, কালকেরও লাইভ ভিডিওতে আমি তোমাকে দেখেছি, তো এই সব এদেরকে বলে আমার লাভ নেই, ঠিক আছে? এদেরকে বলে লাভ নেই, এরা তোমাকে বার খাওয়াচ্ছে, তোমার কোনো ফায়দার জন্য এরা তোমার পিছনে পড়েছে, তোমার ব্রেন তোমাকে ওয়াশ করছে এরা। নিজের বুদ্ধিতে তুমি ভিখারি হয়ে যাও তাও ঠিক আছে, পরের বুদ্ধিতে নয়। হ্যাঁ, পরের বুদ্ধিতে নয়। মঙ্গলা মা তোমাকে বলছি, নিজের বুদ্ধিতে তুমি ভিখারি হবে, তোমার নিজের বুদ্ধি যেটা হবে তুমি সেটা করো, কিন্তু পরের বুদ্ধিতে নয়। তোমার টাকা পয়সা এই যে রয়েছে না, এই যে কতগুলো মানুষ আছে, কিছু মানুষ আছে তোমার পিছনে এই জন্য সাপোর্ট করে, যখন তোমার কিছু থাকবে না বা তুমি কোনো বিপদে পড়বে না, কেউ থাকবে না তোমার কাছে, এদেরকেই পাবে না ঠিক মতন। যখন দেখবে এমন জিনিস আসছে, এমন বিপদ আসবে, যখন দেখবে ওদের জীবনে ঝুঁকি হতে পারে ওই সব সাক্ষী ফাঁকি দিতে গেলে, তখন এরা থাকে না। আমি তো জানি আমার এই বয়স, যে আমার এজটা হয়েছে, আমি দেখে নিয়েছি মানুষগুলোকে অনেক, ঠিক আছে? তো যাই হোক, তোমাকে আমি বলছি, এই যে তুমি আসছো, ঢুকছো, লাইন পড়ে আছে, অবশ্যই মন্দিরে লাইন হবে। দেখো, সবথেকে বড় কথা, তুমি ভাইরালটা কী করেছো সেটা তুমি ভালো করে জানো, নতুন করে আর বলতে আমার লাগছে না, নিশ্চয়ই তুমি এটা জানো ভালো করে, এটা আমার বলা রয়েছে তোমার সাথে। তো আমি তোমাকে বলছি, কেউ যে কিছু কমেন্ট দিচ্ছে, যে যা বলুক না শ্যামা মা, আমি তো বললাম তুমি আমার জগৎজননী মা, আমার সোনা মা, তুমি আমাকে বাঁচিয়েছো মা, তুমি আরও নতুন কাজ হচ্ছে মা আমার তুমি আমার জগৎজননী মা, আমার সোনা মা, রূপা মা, আমার যে যা বিশ্বাস না করলে করবে। ইনি গেছিলো ইয়েতে শিবধামে, জানো তো, দেখেছো নিশ্চয়ই, তো কী অবস্থা এনার হয়েছিল, এনার মধ্যে ভূত প্রেতাত্মা চালান করে রেখে দিয়েছিল। আজ দেখো কদিন হয়েছে, ওনাকে কিন্তু আমি সুস্থ করে তুলেছি, এমনি হয়নি। এনাকে যে ওষুধগুলো দিয়েছি না, তুমি জিজ্ঞেস করো এনাকে যে এনার কাছে কটা টাকা আমি নিয়েছি, নিজের গ্যাঁট থেকে খরচা করে ওই সব জিনিসগুলো আমাকে জোগাড় করতে হয়। আমি চাই তোমরা বাঁচো, তোমরা ভালো থাকো, তোমরা যে নামটা করবে, তোমাদের যদি মনে হয় কখনো ভগবান, আমরা দেবার কে টাকা পয়সাটা, ভগবান যদি তোমাকে দেয় তবে তো তুমি দিতে পারবে। তবে সবাইকে তো এভাবে ফ্রি সারা জীবন করতে পারবো না। কিছু মানুষ অসহায় গরিব যাদেরকে আমি দেখি, আমার অন্তর থেকে মনে হয় যে না, এর কাছে টাকা পয়সা নেই, এ গরিব, এ অসহায়, একে আগে বাঁচিয়ে তুলি, যদি ও বেঁচে যায়, ও করে খেতে পারবে, তখন ওর অন্তর থেকে চাইবে যে আমার এত বড় উপকার হলো, যেখানে এত টাকা খরচা করে আমার কোনো কিছু হয়নি, উপরন্তু ক্ষতি হয়েছে, সেখানে যদি এই মন্দিরে গিয়ে যদি আমার ভালো হয়, তো সেখানে ও কিন্তু নিশ্চয়ই মাকে এনে, শিবশ্যামা মাকে এনে ভরিয়ে দিয়ে যাবে। কারণ আমার মানে সবারই শিবশ্যামা মা, তো শিবশ্যামা মা কখনো কাউকে স্বপ্নাদেশ দিয়ে প্যান্ট চায় না, মাছ মাংস চায় না, শুধু ফুল চায়, ধূপ চায়, ধুনো চায়, ঠিক আছে? জাগ্রত প্রদীপের তেল যদি মনে হয় তাদের মন থেকে, তারা তেল নিয়ে আসে, কারণ তেল না আনলে আমি তেল দিতে পারবো না। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, জয় শিবশ্যামা মায়ের জয়। কখন থেকে শুরু করলেন? এই তো আধ ঘন্টা হয়ে গেছে।
আমি একটা কথা বলছি, আমি মঙ্গলামার কথাটা বলতে বলতে থেমে গেলাম, এই কমেন্টটা আমি এতক্ষণ চেয়েছিলাম। তো এনাকে নিয়ে আমি কিছু কথা বলবো, এই যে আমি একটা কথা বলছি যে বলছি এনাকে নিয়ে আমি কিছু কথা বলবো, তোমরা মন দিয়ে শুনবে। এই কমেন্টটা একটা সাদা মা এই যে ড্রেস পরে রয়েছে, ঠিক আছে? তো মঙ্গলামার কথাটা আমি বলবো যে কি ভুলটা তুমি করছো মঙ্গলামা নতুন করে। তো এই যে এখানে কমেন্টটা পড়ছি, আমি আর তোমার নামটা পড়বো না। আমি একটা কথা বলছি, তোমার মন্দিরে মনসা মায়ের ভর হয়েছিল, সেই মাটা ভরের সময় আর শাড়িটা ঠিক করেছিল। ওই শাড়িটা আমি ঠিক করেছি পাগল, ওই শাড়িটা আমি ঠিক করেছি, বুঝেছো? ভালো করে দেখবে, ওই শাড়িটাকে আমি সরিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আমি ভিডিওটা ধরেছিলাম, ওই শাড়িটাকে আমি টেনে সরিয়েছিলাম। চোখটা থাকলে ভালো করে চোখটা দেখবে, ঠিক আছে? সেই মাটা ভরের সময় তার শাড়িটা ঠিক করেছিল যাতে পেট দেখা না যায়। এটা কি ঠিক ভরের সময় কোনো সেন্স থাকে? একটা কথা বলি, ভর যখন হয়, যে মাটার ভর হয়েছিল, তোমরা যদি চোখ থাকে নিশ্চয়ই তাদের তাদের চুলের গেট আপ দেখলে বুঝতে পারবে যে ওনার মধ্যে ভর হয় কিনা। দেখো, আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করো, আমরা মানুষকে নিয়ে তোমরা ব্যঙ্গ করবো, ভুলভাল বলতেই পারো, কিন্তু ভগবানকে স্বয়ং কিন্তু যদি তোমরা ভুলভাল করো, তাহলে যেখানে কৃষ্ণ কালীমাকে তোমরা মানো সেখানে কিন্তু মনসা মা, শিবশ্যামা মা সব কিন্তু একটাই। তাহলে তাদেরকে নিয়ে তোমরা ব্যঙ্গ করছো, ছোট করছো তাদেরকে নিয়ে, ঠিক আছে? তো আমি বলছি, যখন ভর হয়, ভগবান যদি কাউকে ভোগ দিতে পারে, ভগবান যদি এরকম করে হাত তুলে যদি নাচতে পারে, ভগবান যদি মুখ থেকে বলতে পারে তোমরা গান গাও, তোমার এই সমস্যা, তোমার সেই সমস্যা, তুই এই জিনিসটা নিয়ে তোর ভালো হবে, সব যদি বলতে পারে, তাহলে ভগবান যে এরকম যে আছেন সেখানে সে যদি একটুখানি যদি এরকম করে যদি চুলটিয়ে অসুবিধাটা কোথায়? সে হয়তো পেট চুলকাতে গেছিলো বা শাড়িটাকে নিয়ে কিছু করতে গেছিলো, সেটাও তো হতে পারে, তাই না? তোমরা কি বলো তো, ভুলটাকে প্রমাণটা করার চেষ্টা করো সবসময়। হ্যাঁ, তো এই উত্তরটা নিশ্চয় বলতে পারলাম। লাইভটা কেটে কেটে আসছে। আচ্ছা, না মা, একদম না। তুমি পায়েরটা ঠিক করেছিলে? হ্যাঁ, পায়েরটা আমি ঠিক করেছিলাম, পেটের আমি দেখিনি পেটেরটা কি ঠিক করেছি না করেছি, কিন্তু ওনার ভর বাঁধা ছিল অনেক দিন ধরে। উনি কিন্তু মঙ্গলামার কাছে গিয়েছিল। দেখো, এটা কিন্তু আমি মিথ্যা কথা বলি না, তোমাদেরকে আমি বিশ্বাস করাতে পারবো কিনা জানি না। আমি সবসময় বলি, তোমাদেরকে যদি মিথ্যা কথা বলি, স্বয়ং কিন্তু জাগ্রত মা কিন্তু সব জায়গায় বিরাজমান। উনি তো আমার পাপ দেবেন, উনি তো আমার শাস্তি দেবেন, তাহলে তোমরা বিচার করার তো কেউ না, উনি তো দেখছেন, তাই না? তো আমি বলছি, ওনার মধ্যে ভর অনেক দিন হলো বাঁধা ছিল, অনেক জায়গায় উনি গেছেন, শুধু মঙ্গলামার কাছে যাননি, উনি অনেক জায়গায় গেছিলেন, অনেক জায়গায় অনেক টাকা খরচা করেছেন, অনেক জায়গায়, জানো তো? অনেক মন্দিরে গেলে মানে কিচ্ছু করার আগে টাকার গল্পটা দেয়, যেটা এখানে হয় না। তো সেই জায়গাগুলোতে উনি অনেক টাকা দিয়েছেন, জানো তো? তবে হ্যাঁ, আমাকে খুশি হয়ে কিন্তু উনি দিয়ে গেছেন এইবারে 1000 টাকা, খুশি হয়ে দিয়ে গেছেন। তো আমি ওনাকে প্রথমবারে চেষ্টা করে ভর খুলতে পারিনি, দ্বিতীয়বারে ভরটা খুলে দিয়েছি। যখন দেখবে ভৈরব বাবা এসেছিলো সেবারে, সেই দিন, ঠিক আছে? তো ওনার শুধু এই সমস্যা নয়, ওনার অনেক সমস্যা। যে সমস্যাগুলো শুধু নাম জপ করলে কিন্তু হবে না। ভগবান কি বলেন, তোর বিধির বিধানে আমি কি লিখে রেখে দিয়েছি, আগে দেখ। যখন আমাকে তুই ডাকছিস, ডেকেও যখন আমি তো এই সমস্ত জিনিসে সাড়া দিচ্ছি না, মানে বুঝতে হবে তোর কর্মফলে আমি কিছু লিখে দিয়েছি, যেটা এই জিনিসটা করলে তোর সেই কাজটা পূরণ হবে, তাই না? ভগবান এটা বোঝাতে চাইছেন আমাদেরকে। তাহলে বিধির বিধান জিনিসটা উঠতো না, ভাগ্য গণনা উঠতো না, কুষ্টি গণনা উঠতো না, এগুলো উঠতো না। কিছু রটে তো কিছু বটে, এগুলো উঠেছে মানে এগুলো আছে, বিধির বিধান বলে কোনো জিনিস আছে। বিধির বিধানে ভগবান লিখে রাখেন, নাম জপ করে সব কিছু হয় না, ভুল কথা। দেখো, ভর কিন্তু বেঁধে দেয় ভগবানকে, মানে কারো শরীরে যদি ভর হয়, সেই ভরটাকেও কিন্তু খারাপ তান্ত্রিকরা বেঁধে দেয়, যাতে এর মধ্যে না ভর হয়। বা অনেকে দেখবে যাদের মধ্যে ভর হয় না, সেই ভরটাকে নিয়ে ওরা খারাপ কাজে লাগায়, কেউ ভালো কাজে লাগায়, কেউ খারাপ কাজে লাগায়। তখন তার শরীরে যে একটা জিনিস আসতো, বা যখন সে মানে একটা অন্যরকম লাগতো, সেই জিনিসটা মনে হয় ফাঁকা, তার কাছে জগৎ যেন ফাঁকা, এরকম হয়ে যায়। আমারও একসময় হয়েছিল, সেই ভিডিও আমার বলা রয়েছে। তো এইভাবে হয়, ভর বেঁধে রাখা যায়, ঠিক আছে? তো সেই ভর বাঁধার পর তার শরীর মানে তারপর তো তার ঘরে যে ঠাকুর রয়েছে, কিন্তু তার মধ্যে এসে প্রবেশ করে সে বলতে পারছে না, বোঝাতে পারছে না যে মা আমার এই অবস্থা ওই অবস্থা, সে কিছু বুঝতে পারে না, অনুমান করতে পারছে, অনুভব করতে পারছে যে আমার মধ্যে মনে হচ্ছে মা যে যিনি আসতেন তার মনে কোনো সমস্যা হয়েছে, সে বুঝতে পারছে, কিন্তু কি করে যে সে খুলবে সেটা জানা নেই। তখন তাকে কি করতে বলে না, নাপতে নিজের চুল কাটতে পারে না, তাকে পরের দুয়ারে ছুটতে হয়,
তাই না? এটা তো মানো তোমরা। তখন তাকে কি করতে হচ্ছে, অন্য জায়গায় ছোটাছুটি করতে হয়। সেখানে কিন্তু উনি মঙ্গলা মার কাছে গেছিলেন, আর একটা কোথায় যেন কি বললেন, নামটা ভুলে যাচ্ছি, যা আসলে তো আমি কারো সেসব ভিডিও দেখি না সেরকম। মঙ্গলা মারটা প্রথম থেকে ওনার যখন স্টার্ট করেছিল ইউটিউবটা, তখন থেকে এখনও পর্যন্ত আমি মঙ্গলা মায়ের ভিডিও দেখি, কিন্তু এই রিসেন্টলি এই মাসখানেক হলো আমি আর সেরকম দেখি না। কারণ আসলে কি বলতো, মানে এতজনকে উনি লাগিয়ে দিয়েছেন, কার ভিডিওটা কখন দেখবো তোমরাই বলো। এত সব কাজ করার পর তার ফাঁকে তালে যদি মনে করি কারো ভিডিওটা সেরকম দেখতেও পাই না, অনেকে পাঠিয়ে দেয় আমাকে, আর অনেকে আবার বলে দেয়, ফোন করে যে মা তোমাকে এই সেই বলেছেন। তো আমি তাও ফোন করার টাইম পাই না, কেন বাকি মানুষগুলো যারা সমস্যায় পড়েছে তারা যখন ফোন করে তাদের সমস্যাগুলো শোনার জন্য, তখন কিন্তু তাদের সমস্যা আমি শুনতে পারবো না। আমার তো কর্ম এটাই, তাই না? আমার ধর্ম এটা, আমার কর্ম এটা। শিবশ্যাম মামা এটাই আমাকে বলেন, মানুষ হয়ে তোকে জন্ম দিয়েছি এই জগতে, তুই মানুষের উপকার করবি, যেটা পারবি সেটা করবি, যেটা পারবি না আমার উপরে ছেড়ে দিবি। সে যদি আমাকে ডাকার মতন ডাকতে পারে, তাকে আমি হয়তো কোনো সমস্যা থেকে মুক্তি করবই, তাই না? তো সেটা আমাকে মা বলেছেন, তাই আমি সেই দিকেই মনটা দিই বেশিরভাগ। তো তুমি এড়িয়ে গেলে আমার প্রশ্নগুলো আমি জানি না, নিচে নামাবো, অবশ্যই দেখবো। তো এই হলো কথা। তো তোমাকে আমি একটা কথা বলছি, তুমি এড়িয়ে তুমি লাইফে আবার আমার উত্তর দেবো। মঙ্গলমার একটা কথা বলতে যাচ্ছিলাম, সেই কথাটা কমপ্লিট করি। তো মঙ্গলমা, তুমি যেটা ভুল করেছো, এটা সবসময় ভুল করো, প্রত্যেকটা ভিডিওতেই তুমি ভুল করো। দেখো, তোমার ভুল, ঠাকুর কিন্তু তোমার একার না, ঠাকুর সবার। আমি বলেছি বারবার যে তোমার সন্তানকে তুমি মারো, ধরো, যাই করো, আমরা যদি বলিও, সেটা গায়ে যদি লাগে বলি, তোমার রাইট আছে বলার যে আমার সন্তানকে আমি কী করছি না করছি তুমি কেন বলবে, তাই না? সেখানে আমাদের মুখটা ছোট হয়ে যাবে। কিন্তু ভগবান তোমার একার না, ভগবান সবার, মা সবার, জগতের মা। তোমার ঘরে যে মা আছেন, আমার ঘরেও সে মা আছেন, তার ঘরেও সে মা, দুনিয়ার সব জায়গায় সেই মা আছেন। তাহলে সেই মাকে যদি আমরা চোখে দেখি, ঘরে বসে এখন লাইভ ভিডিও বেরিয়েছে, ইউটিউব চ্যানেল বেরিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, কত কিছু বেরিয়েছে, ঘরে বসে কিন্তু আমরা দুনিয়াটাকে দেখতে পাচ্ছি, যেটা সার্চ করছি সেটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেখানে যদি আমরা দেখতে পাই, অনেক জায়গায় ভণ্ডামি হচ্ছে, জগতে অনেক জায়গায় ভণ্ডামি হচ্ছে, অনেকে সত্যি আছে, অনেকে মিথ্যা আছে। ঠাকুর দেবতা নিয়ে হচ্ছে, পশু পাখি নিয়ে হচ্ছে, গরু ছাগল নিয়ে হচ্ছে, মানুষকে নিয়ে হচ্ছে, নিত্য নতুন নিয়ে অনেকে করে, কেউ জেনে ভুল করে, কেউ অজান্তে ভুল করে। কিন্তু সেটা যদি আমরা চোখে দেখি যে না, এই পুজোটা যেটুকু আমি শিখেছি, প্রত্যেক মানুষের মধ্যে ভুল থাকে, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে? বলে না, শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত আমাদের শিখতে হবে। যদি কেউ বলে যে আমি সব জানি, সব শিখে গেছি, সে ভুল কথা বলে, সম্পূর্ণ ভুল কথা। আমি এটা সবসময় বলে আসছি, যদি বলে কেউ যে আমি সব শিখে গেছি, কেউ হয়তো ইঞ্জিনিয়ার নিয়ে কোনো কিছু করছে, আমি এই সব ব্যাপারে সব জানি, সে ভুল বলছে, তবুও তার খামতি আছে। কোনো ব্রাহ্মণ যদি বলে আমি সব মন্ত্র জানি, আমার উপরে কেউ, সে ভুল বলছে, তবু তার মধ্যে কিছু খামতি রয়েছে। যদি কোনো মাস্টার বলে যে আমি এই ইংলিশ সব ঝরঝর বলবো, বা আমার এই প্রশ্ন উত্তর সব আমি ভালো পড়াতে পারি, সে ভুল বলছে, তার মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে, ওই পড়ার ব্যাপারে খামতি রয়েছে, ঠিক আছে? কেউ যদি বলে আমি রাজমিস্ত্রি কাজে সব কিছু পারি, একদম পুরো পাকা মিস্ত্রি, সে ভুল বলছে, খামতি রয়েছেই। তাই জন্য প্রত্যেকটা কাজে খামতি আছে। কেউ মুড়ি ভাজছে, বলে আমি এত বড় বড় মুড়ি ভাজবো, আমার একটুই হবে না, আজকে ভালো হচ্ছে, কালকে পুড়ে যেতেই পারে, কালকে চাল হতেই পারে, তাই না মা? তাহলে প্রত্যেক জিনিসে খামতি রয়েছে। কেউ ধান চাষ করছে, এক বছর তার ভালো হচ্ছে, পরের বছর তার নিজের কোনো ভুলের জন্য কিন্তু ধান চাষটা খারাপ হয়ে যাচ্ছে, বা হয়তো সে ধান চাষ করছে সেই দিন ওয়েদারটা ভালো ছিল না, বা হয়তো সেই বছর বৃষ্টি ভালো হলো না, বা অনেক অতিরিক্ত বৃষ্টি হলো, তারপরে তার নিজের কোনো কিছুতে সে বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারলো না, তাই না? বা হয়তো পয়সার অভাবে কিছু করতে পারলো না, কিছু তো খামতি রয়েছে, খামতি আছে। তাই কেউ কখনো বলতে পারবে না আমি সব শিখে গেছি, আমি সব জানি, এটা সে ভুল বলে যদি কেউ বলে। তাই সেই জন্য বলি যে তুমি যে ভুলটা করছো মা, তুমি ডিটেলসে আমরা যে বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তুমি ভুলটা করছো, এটা ভুল করা। যদি প্রকৃত জাগ্রত মন্দির তোমার যদি থাকে কৃষ্ণ কালীমা, ওখানে দেখো কৃষ্ণ কালীমার নাম জপ যারা করছে, শুধু ওইখান থেকে কিন্তু কৃষ্ণ কালীমা সাড়া দিচ্ছেন না, ওর ঘর থেকেও কিন্তু সাড়া দিচ্ছেন মা, ওর ঘরে যে ঠাকুর আছে তারা মা, সেও কিন্তু কৃষ্ণ কালীমা রূপেও সাড়া দিচ্ছে, তারা মা রূপেও সাড়া দিচ্ছে। তার যে সমস্যাটা হচ্ছে, তার ছোটোখাটো মিরাক্কেল বা বড় মিরাক্কেল মা করে দেন। কিন্তু তুমি কি করছো? আমি কিন্তু কখনো বলিনি যে কৃষ্ণ কালীমা নেই এই দুনিয়ায়, বা কখনো বলিনি যে ভক্তরা ডাকলে নাম জপে কাজ হয় না, আমি কিন্তু এই কথা কখনো বলিনি। আমি কৃষ্ণ কালীমা যিনি, শিবশ্যামা মা আসিনি, সবসময় আমি জয় জয়কার করি। কিন্তু তুমি কখনো শিবশ্যামা মার জয় জয়কার করো না, কারণ ঠাকুর দেবতা তুমি ভেদাভেদ করেছো। তুমি শিবশ্যামা মাকে ডাইনি বুড়ি বলেছো, রাক্ষসী বলেছো, ইত্যাদি ইত্যাদি। এই দেখো মা চিল্লাচ্ছে ওই ঘর থেকে, ইত্যাদি ইত্যাদি। সেই সব বিহেভগুলো যা করেছো তুমি, নিশ্চয়ই তোমার লাইফটা রয়ে গেছে, সেই লাইফটা তোমরা দেখে নিও, তুলিমা সবাই দেখে নিও, তাহলে হবে। তো আমি বলতে চাইছি, এই যে তুমি নামছো, নেমেই মাত্র তোমাকে প্রণাম করছে,
তোমাকে মালা পরাচ্ছে। মালা তো এমনিতে আমি মনে করি ঠাকুরকে যতক্ষণ না মালা পরানো হচ্ছে তোমাকে মালা পরা উচিত নয়, কারণ ওই মালাটা কিন্তু ঠাকুরের জন্য আনা হয়েছে। এবার যদি তুমি পড়ো, ভক্তরা তো ভক্তি করে তোমাকে অন্ধবিশ্বাসে দিচ্ছে। আমি বলি কি, ভগবানকে বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো, কিন্তু কোনো মানুষ, সে আমি কি তুমি কি সে কি যেই হোক, ঠিক আছে, আমরা ভগবান হতে কখনো পারি না। তাহলে সেখানে আমাদেরকে বিশ্বাস করো, কিন্তু কখনো অন্ধবিশ্বাস করো না, তাই না? তাহলে সেখানে মালাটা মায়ের মন্দিরে আমাকে চিনলো কী করে? শিবশ্যামা মাকে চিনার পর কিন্তু ভগবান মানুষ আমাকে চিনেছে। তাহলে আগে কিন্তু কৃষ্ণ কালী মাকেই চিনেছে, তারপরে কৃষ্ণ কালী মা তোমাকে, তারপরে ভক্তরা তোমাকে চিনেছে। তাহলে সেখানে কৃষ্ণ কালী মাকে কী ডাকলে তুমি? তাকে তো রীতিমতো তুমি অপমান করো সবসময়, যেখানে তার কোনো যেন প্রতিভাই নেই, যেন খেলার পুতুল করে বাঁধিয়ে রেখেছি। তুমিই তো স্বয়ং ভগবান, তোমাকে এই প্রণাম করছে, তোমার পা ধোয়া জল খাচ্ছে, তুমিই মালাটা পড়ছো, কেন পড়ছো? তুমি না বলে একটা ভিডিও করে তোমাকে তো কতদিন ধরে বলছি, তুমি এই যে লোককে দেখাচ্ছ, বলছো যে আমাকে কেউ মালা পরাবি না, আমাকে কেউ প্রণাম করবি না, এই যে মুখে বলছো, ওটা তুমি একটা ভিডিও করে ছাড়ো তো, দেখি লোক শোনে কি না কথাটা। কারণ তুমিই বলেছিলে আমি না মালা পরলে ভগবান মালা পরে না, আগে আমাকে মালা পরাতে হবে, তবে ভগবান পড়বে, তাই জন্য তো ভক্তরা করছে, কেন শুনবে? তাহলে তুমি সেটা যেমন ভিডিওতে বলতে পেরেছো, এখন যদি মনে হয় যে না তোমার এখন মালা পরার সময় নেই বা প্রণাম করার নেই, তাহলে তুমি বলো ভিডিও করে যে আমাকে করিও না, আগে মাকে পুজো করবো, মাকে মালা পরাবো, তারপরে যদি মালা পরানো তোমাদের ইচ্ছে হয় আমাকে পরাবে, কিন্তু আগে মায়ের চরণে আমরা ঠাঁই পাবো, মায়ের মাথায় কখনো উঠে নাচানাচি করবো না। কিন্তু সেখানে তুমি মাকে রেখেছো, কিন্তু স্বয়ং কৃষ্ণকালী মা তুমি হয়ে গেছো। জনতা বিচার করুক, জনতা যারা ভিডিওটা দেখে জনতা বিচার করুক, তোমাদের মাথায় ঢুকবে না, তোমাদের পয়েন্ট দিলেও তোমাদের মাথায় ঢুকবে না। তুমি উত্তর দাও আমার প্রশ্নে, শোনো তোমাকে উত্তর দেবো আমি, তোমাকে আজকে উত্তর তোমার দেবো, তোমার উত্তর দেওয়ার জন্য অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম, আজকে তোমার উত্তর দেবো, ঠিক আছে? আর যখন উত্তর দিতে বলবো তখন তুমি কমেন্টগুলো করতে থাকবে, নাহলে পারলে এখন করে যাও, কোনো শুধু আমি নিচে নামিয়ে দেখবো। তো ঠিক আছে, এবার মঙ্গলা মা তুমি বলো, সেই যে মানুষগুলোকে তুমি ছুঁলে, সবাই এখানে যারা আমাকে নিয়ে ভিডিও করো তাদের উদ্দেশ্যেও ভিডিওটা হচ্ছে আমার, ঠিক আছে? তো তাদের বিচারেও ফেললাম আমি। তো আমি জানি তোমরা এই উত্তর দেবে না, তোমরা এখানে কোথায় খুঁত আছে সেই খুঁতটা তোমরা তুলবে, আমি জানি সেই উত্তর তোমরা দিতেও পারবে না। তো আমি বলছি যে সেখানে তোমরা বলো যে এটা আমি ঠিক বলেছি কিনা, তোমরা অবশ্যই বলবে, এটা উনি সবসময় করে আসে প্রত্যেকটা ভিডিওতে। তো সেখানে আমি বলছি যে উনি যে যখন মালা পরলেন বা প্রণাম করলেন বা ভক্তদেরকে ছুঁলেন, যে ভক্তরা আসছে নিত্য নতুন দেশ বিদেশ থেকে আসছে, তাদের কি টয়লেট পায় না, তাদের কি পায়খানা পায় না? পেয়েও তো যেতে পারে মা, হ্যাঁ? তাহলে কি তারা জামা প্যান্ট নিয়ে আসছে? কোথাও স্টেশনের মধ্যে একটা স্টেশন আছে, করে ফেললো, যা 5 টাকা 10 টাকা দিয়ে, বা কেউ মাঠে ঘাটে করে ফেললো, সেই জামা প্যান্টটা পরে চলে এলো, কী করবে? কিছু করার নেই। তোমাদের উত্তরটা ফেললাম আমি। তাহলে সেখানে ওরা সেরকমভাবে ব্যবহার করছে। আমার পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে পয়েন্টের কথা হচ্ছে। তোমরা যে বলছো আমি ব্যঙ্গ করছি, আমি তো এইসব নিয়েই ভিডিওটা করি, তাহলে ব্যঙ্গটা করলাম কী করে আমি সেটা জানি না, তোমাদের সেটা মনে হচ্ছে কারণ তোমরা এইভাবেই জিনিসটাকে নিচ্ছ বলে ব্যঙ্গ মনে করছো তোমরা। তো সেখানে গঙ্গা জলটা কেন বেরিয়েছে বলো? গঙ্গা জল, শান্তি জল, আচমন করে, সেটাই কিসের জন্য বেরিয়েছে? উনি সেই সাহসটা ওনাকে দিয়েছেন, উনি কিন্তু সেই ভিডিওটা করছে। যেমন আমি ভিডিও করে বলি, আমার থেকে বয়সে যারা ছোট তারা যদি মনে করো আমাকে প্রণাম করবে, মায়ের মন্দিরে না, মায়ের মন্দিরের বাইরে করবে। আর যারা বড়, আমার বয়সটা আমি ওদেরকে বলে দিচ্ছি, আমার অনেক কটা ভিডিও রয়েছে, কিন্তু আমাকে কেউ প্রণাম করবে না। বিশেষ করে মায়ের মন্দিরে করা মানে রীতিমতন মাকে অপমান করা, শিবশ্যামা মাকে বা কৃষ্ণকালী মাকে অপমান করা হচ্ছে। হ্যাঁ, সেখানে পাথরের মূর্তি এসছে, ওখানে যে যারা জল খেতে চায়, তাহলে সেখানে মায়ের জলটা একটু ধুয়ে দিয়ে, পাথরের তো ওটা, হ্যাঁ, দিয়ে তো ওদেরকে দেওয়া যায় যদি খাওয়ার ওদের ইচ্ছে হয়ে থাকে যে মায়ের পা ধোয়া জল। তুমি কেন তোমার পা ধোয়া জলটা খাওয়াও? তাও মায়ের মন্দিরের সামনে মাকে পিছনে রেখে খাওয়াও কেন? এটা তো তোমার উচিত হয়নি। তা সেখানে দেখো তুমি ঘরে ঢুকে গেলে এতজনকে ছুঁয়ে ছাঁয়ে, ওরা ট্রেনে আসছে, বাসে আসছে, কতজন তোমার সিটের মধ্যে বাসে বা ট্রেনে বসে রয়েছে, কেউ যাচ্ছে মায়ের মন্দিরে, কেউ যাচ্ছে হসপিটালে, কেউ মরা পুড়িয়ে আসছে, কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ ছুচিকে ঘরে হসপিটাল থেকে আসছে, কেউ নিত্য নতুন থেকে আসছে। তাহলে তাদেরকে যারা মায়ের মন্দিরে আসছে, তা মায়ের পুজোর জন্য মন্দিরে যাচ্ছে, তাদেরকে ছোঁয়া পড়ছে, তাহলে তাদেরকে তুমি ছুঁয়ে স্বয়ং কিন্তু মন্দিরে ঢুকছো, তাই না মা? স্বয়ং তুমি মন্দিরে ঢুকছো, ঢুকে তুমি সেই মাকে চুমু খাচ্ছ, ডাইরেক্ট ছুঁয়ে দিচ্ছ, গিয়ে চুমু খাচ্ছ জিভে, বিশেষ করে জিভে একদম চুমু খাওয়া উচিত না, মায়ের জিভে চুমু খাওয়াতে একদমই উচিত না। কেন তুমি খাচ্ছ? আমি বলেছি কেন খেয়েছো, তার প্রমাণ দিয়েছি, কিন্তু এরা তো সেটা চোখ খোলাতে আমি তো পারবো না। তোমরা আমাকে নিয়ে উল্টোপাল্টা ভিডিও করছো, করে যাও, কোনো অসুবিধা নেই আমার, কারণ আমি তো তোমরা যেভাবে বদনাম করছো আমাকে, আমি সেই রকম ক্যারেক্টারে পড়ি না, তাই আমার গায়ে লাগে না। কিন্তু এমন একটা কথা বলো ছেলে মেয়ে আমার স্বামীকে নিয়ে, সেখানে আমি কথা বলে শিবশ্যামা আমাকে যখন তোমরা ডাইনি মুড়ি বলো, আচ্ছা, তাহলে সেখানে তোমরা বিচার করো যে মা আছেন নূর মা না কি, ওনার যে মা উনি, তুমিও মা, মানে ওনার মা মানে কি নূর মা আমি জানি না, যাকে বলেছিলাম চোখের কোণায় কালি ধার যাচ্ছে, তোমার ওই জন্য চোখের কোণায় কালি হয়েছে, তুমি ঘুমাও না, টেনশান হও ইত্যাদি। তো ও তোমাকে নিয়ে একটা ভিডিও করবো, অবশ্যই করবো, ওয়েট করো, করবো, লাইভেও বলবো।
আমি এই লাইভটা পরে শিবশ্যামা আমার লাইভেও আসবো, শিবাং লাইভেও আসবো। তো সেখানে তুমি বিচার করবে। তুমি 30 বছর যেহেতু মনসা আমার পুজো করো বলছো, তোমারও ভর হয় দেখাচ্ছ, আজকের বলেছো এই আমি কে চিনে নিয়ে আমার কতটা ক্ষমতা হ্যান তেন বলেছো। তো তোমাকে আমি বিচারের কথায় ফেললাম। তুমি বলো যে ওনার কি উচিত হয়নি যে গঙ্গা জলটা ছিটিয়ে তারপরে গিয়ে মাকে ছোঁয়া? আর সবথেকে বড় কথা, এত টাকা উনি পাচ্ছেন, এইটা নিয়ে একটা ভিডিও আসছে, ঠিক আছে? তো দক্ষিণার টাকা, আমি তোমাদেরকে আমি খুলেই বলবো। তো সেখানে উনি কিন্তু গঙ্গা জল না দিয়ে, কিছু না দিয়ে, একদিন দেখছিলাম গঙ্গা জল, তারপরে কালকে লাইভে আমি বলেছিলাম খুব ভালো লেগেছে, কিন্তু আজকে সেটা আমি আর দেখলাম না। ঠিক আছে, তাহলে উনি দেখিয়ে করে, মন থেকে করে না, তাহলে ভুলে যায় কী করে জিনিসটা? চুম খেলো, জিভে চুম খেলো, জিভে টিভে চুম খেয়ে নিল, খেয়ে নিয়ে তারপরে শুরু করে দিল কার কী কাজ হয়েছে বল। একদম লাইনে লাইনে বলে ভিডিওটা আমাকে একটু দেখা, ভিডিওটা আমাকে একটু দেখা। দেখি যে 4জন 5জন এগিয়ে যাচ্ছে, কেউ বলছে আমার একটু কমেছে নাম জপ করে করে, কেউ বলছে 5 বার 6 বার 13 বার 18 বার এসছি মানে নাম জপ করেছি, কেউ বলছে এটা কমেছে, মানে কমেছে বলছে। খুব কম মানুষ বলছে ভালো হয়েছে, কি হাত ব্যথা, এই ব্যথা, ফোড়া টোড়া, এটা এমনিও ভালো হয়ে যায় মায়ের নাম জপ করলে, ঠিক আছে? এইসব মিরাকেলগুলো মা করেন। তো সেখানে তোমার কি উচিত হয়নি একটু গঙ্গা জল ছেটানো? আর সবথেকে বড় কথা, তুমি কৃষ্ণ কালিমা রেখেছো, কৃষ্ণ কালিমা। তোমার তো তিলক টাকা পড়া অবশ্যই দরকার, তোমার গায়ে নামাবলি দেওয়া দরকার আছে, নামাবলিটা অবশ্যই। তোমার তো নামাবলি অনেক পড়ছে, আমার না হলে 1টা 2টো পড়েছে, ঠিক আছে? তাই আমি যখন কাছি তখন পড়তে পারি না, মা তো আমার দেখছেন, কিন্তু তোমার তো অনেক নামাবলি পড়েছে, তোমার নামাবলি তো অভাব পড়ছে না। তাহলে তুমি মাকে যেমন দিচ্ছ, তোমাকে অবশ্যই রাখা উচিত, তোমার বরের গায়ে রাখা উচিত একটা। বর যতই জিন্স শার্ট পরুক না কেন, তো ওনার গায়েও রাখা উচিত, কেন উনি মাকে ছুঁচ্ছেন। বা নাহলে তুমি পড়তে পারো, হ্যাঁ? তুমি সে নামাবলিটা পড়ছো না, তিলক টিকা লাগাচ্ছ না, তুমি মাকে শুধু সিঁদুর পরিয়ে দিচ্ছ। ঠাকুর দেবতা এতজন আছে, সবথেকে কৃষ্ণ কালী মা, কৃষ্ণ ঠাকুর, চন্দনের টিপ তো অবশ্যই দেওয়া দরকার, কই তুমি সেগুলো দিচ্ছ না, শুধু মালা পরাচ্ছ, আর কেউ ধূপ ধুনো এটা সব সাজাচ্ছে, ব্যাস ওইটুকুনি করে দিচ্ছ। আর শাড়িটা পরাচ্ছ, শাড়ি পরাচ্ছ, মিডিয়ায় দেখাচ্ছ, কেন এইগুলো কী করছো তুমি? মাকে তো রীতিমতো তুমি অপমান করছো। তুমি মাকে শাড়ি পরাচ্ছ, প্রত্যেকদিন ভিডিয়ায় দেখাচ্ছ, তাহলে তুমি শাড়িটা পরবে যখন, তুমি মিডিয়ায় দেখাতে পারবে তো? উনি মা কিছু বলতে পারে না বলে তো মা কারো মাধ্যমে তো করাচ্ছে না, আমাদেরকে তো বলাচ্ছেন। তাহলে তুমি কেন এটা করছো? মাকে শাড়ি পরাচ্ছ, তুমি মিডিয়ায় দেখাচ্ছ, পুরো লাইভ ভিডিওতে দেখাচ্ছ, ভিডিও করে দেখাচ্ছ, কিসের জন্য? এটা তো রাইট নয় তোমার। মা কি তোমার একার? মা তো আমাদেরও, তাহলে আমাদেরও তো সমস্যা হচ্ছে এগুলো দেখে, আমাদের তো কষ্ট হচ্ছে, কারণ মাকে যে আমরা ভালোবাসি গো। হ্যাঁ, তুমি মাকে শাড়ি পরাচ্ছ, সেটা লাইভে দেখাচ্ছ, ইত্যাদি ইত্যাদি, মাকে চুমু খাচ্ছ, জিভে চুমু খাচ্ছ, সেটা করছো, মাকে খাবার খাওয়াচ্ছ, সেটা লাইভে দেখাচ্ছ। হ্যাঁ, তোমার নিজের এঁটোগুলো খেয়ে মুখ থেকে বের করে 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 খাইছিলে, মনে পড়ে সেই সব ভিডিওগুলো? তাহলে তুমি কি করছো? এটা কি ঠিক? এটা কি কেউ দেখতে পাচ্ছে না? অনেকে বলে আমি 30 বছর মাকে পুজো করছি, তাহলে তুমি কি এরকমভাবে পুজো করো? তুমি এটাকে সাপোর্ট দিচ্ছ? তুমি কথায় কথায় বলছো মা, নূর মায় নূর মাকেও আমি মা, আমি তো সবাইকে বাবা মা বলি, উনিও আমার মা, গুরুজন, উনি আমার ভগবান, ঠিক আছেন? তোমার মার কথা বলছি, উনি আমার ভগবান। আজকে দেখলাম চুল টুল সিঁদুর ফিঁদুর লাগিয়ে, একটু দেখেছি, বেশিক্ষণ পুরোটা দেখতে পারিনি, তো আমি পুরোটা দেখিনি। তুমি আমাকে উত্তর চেয়েছো, তোমাকে নিয়ে একটা পার্সোনাল ভিডিও অবশ্যই করবো আমি। তো যাই হোক, তুমি এই উত্তরটা দিও মা, যে তুমি যদি প্রকৃত মায়ের পূজারী হয়ে থাকো, তুমি বলো মাকে কি তুমি এরকম করো? পিরিয়ডের সময় কি তুমি মাকে পুজো করতে পারো? তাহলে তো কামাখ্যা মন্দিরটা খুলে দিতে হবে মঙ্গলা মায়ের জন্য, তাই না? এটার জন্য জবাব তুমি দেবে আমাকে। তুমি যে বলছো বারবার ব্যঙ্গ করি ব্যঙ্গ করি, তো আমি তো তোমার মেয়েকে নিয়ে কোনোদিন ভিডিও করিনি। তোমার মেয়ে কী কী বলেছে ভাষাগুলো, একটু ভিডিওগুলো তুমি দেখে এসো, ঠিক আছে? তোমার মেয়ে, তুমি খুব ভালো নিজেকে বড়াই করছো, তো তোমার মেয়ে কী কী বলেছে দেখো। আর গুগল পে, ফোনপে এইসব আমি কোনোদিন দেখিনি, সেদিন উত্তর দিয়ে দিচ্ছি আমি। আর আমার মেয়ের জন্য আমি পার্সোনালভাবেও আমি নূরমাকে আমি নাম ধরতে ওনার চাই না, তো ওনাকে আমি নিমন্ত্রণ করেছিলাম। যাই হোক, মেয়েকে কে কত ভালোবাসো সে তো আমি দেখে নিলাম। সবথেকে ভালো কথা, দূর থেকে করেছো, কামনা করেছো, হ্যাঁ, ইয়েতে পোস্টে পাঠিয়েছো, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। মানুষ মাত্রে ভুল করে, কিন্তু তুমি যখনই কথা বলো ব্যঙ্গ করে করো আমাকে কথাগুলো, ঠিক আছে? কেন বলেছো? কেন বলছি শোনো, তুমি বলেছো এই কথাটা আমাকে, নূর মাকে বলছি, আমি তোমাকে সবসময় মা বলি, তুমি আমাকে ভণ্ড তুই তাকারি হাত বাড়িয়ে উল্টো পাল্টা অনেক ইত্যাদি ইত্যাদি করে বিহেভ করেছো, আমাকে ভিডিও করেছো, ঠিক আছে? অনেক কিছু করেছো, সেই ভিডিওগুলো তুমি যদি ভুলে থাকো দেখে আসো, কিন্তু সেগুলো দেখলে আমার এরকম ব্যাপারটা তোমার সাথে আসবে না, তাই জন্য সেগুলো আমি দেখতে আর চাই না রিপিট করে। তো আমার সম্মান আমার কাছে, তোমার সম্মান তোমার কাছে। আমি আমাকে নিজেকে কোনোদিন বড়াই করে সবসময় ভালো ভালো বলি না আমি, যেটা তুমি করছো। তোমার মাও বলছে তোমার মেয়ে খুব ভালো, তোমার মেয়ে যদি এতই ভালো হয় তাহলে তোমার মেয়ে কীরকমভাবে ব্যঙ্গ করছে? তোমার মেয়েকে নিয়ে তো কোনোদিন ভিডিও করি না, তোমার মেয়ের সাথে তো কোনোদিন শত্রুতাও নেই আমার। মঙ্গলা মাকে ভিডিও করি, উনি আমাকে সেই নিয়ে ব্যঙ্গ করে। তার মঙ্গলমার যে পয়েন্টগুলো দিলাম সেই উত্তরটা তোমরা দিও। আরও কিছু উত্তর তোমাদেরকে আমি রাখবো, তোমরা অবশ্যই রেখো মা। আর তুমি যে মা আছো চুলটা ছেড়ে, আমি তোমার নাম জানি না, তোমার মামনসার ভর হয় 30 বছর ধরে, তোমার অনেক শক্তি, অনেক পাবার, অনেক কথা বলেছো, আমাকে নিয়ে অনেক কথা বলেছো, ইত্যাদি ইত্যাদি কথা বলেছো, সেটা নিয়ে নিশ্চয়ই টাইম পেলে আমি পার্সোনাল করবো, বা আজকে হয়তো এটা বলতে পারি। ভিডিওগুলো ছাড়তে থাকবো, এই যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো ছাড়তে থাকবো, লাইভ ভিডিওগুলো টুকটুক করে ছোটো ছোটো করছি, সেগুলো ছাড়বো অবশ্যই, রিপিট দেবে। তবে মঙ্গলা মা, আমি মনে করি তুমি যদি ভক্তদের ছোঁও তাহলে তোমাকে গঙ্গা জলটা অবশ্যই ছড়াতে হবে। ভক্তদেরকে এত লোক রেখেছো, ভক্তদেরকে গঙ্গা জলগুলো ছড়াবে, ছড়িয়ে তারপরে কার কী কাজ হয়েছে মাকে পুজো করার পর তোমাকে করতে হবে। আগে মা কী খেলো না খেলো, মাকে আগে সেবাটা করো,
ভক্তটা তো অবশ্যই করবে, ভক্তটা তো দাঁড়িয়ে রয়েছে, তুমি তো কারো তেল টেল মালিশ করছো না, বা কাউকে ঝাড়ফুঁক করবে না, বা কাউকে ঘটের জল বা কিছু মা তোমাকে দিয়ে গেছে সেসব কিছু দেয়নি, মা তোমাকে ত্রিশূল দিয়ে গেছে বলেছো। ত্রিশূল নিয়ে আমি অনেক কথাই বলে দিয়েছি, ত্রিশূল নিয়ে যদি আবার রিপিট করতে চাও ত্রিশূল নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। আবার এবার পরের প্রশ্নতে আসছি, পরের ভিডিওতে দেখো।